সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেল মোল্লা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। 1967 সালে গ্রিসের উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সমুদ্রে এমন কিছু পাওয়া গেল যেটা পরবর্তী সময়ে প্রত্নতাত্ত্বিকদের জন্য খুবই বিস্ময়কর এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছিল। 1967 সালে নিকোলাস ফ্লামিঙ্গো নামের একজন সামুদ্রিক প্রত্নতাত্ত্বিক গ্রিসের উপকূল এলাফোনিসোস নামের একটি দ্বীপে গিয়েছিলেন। প্রতিবার নিকোলাস এই দ্বীপের সমুদ্রের নিচে নতুন কিছু খোঁজার জন্য যেতেন, কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিবার তাকে খালি হাতেই ফিরে আসতে হতো। কিন্তু হঠাৎ সেই দিন নিকোলাস সমুদ্রের গর্ভে হারিয়ে যাওয়া শহরের সন্ধান পান, যার সাহায্যে তার জীবন পরিবর্তন হয়ে যায়। তো চলুন বন্ধুরা, কিভাবে নিকোলাসের জীবন বদলালো এবং সেই শহরের সন্ধান পাওয়া গেল এ ব্যাপারে একটু বিস্তারিতভাবে আলোচনা করে নেওয়া যাক। সমুদ্রের 13 ফুট গভীরতায় নিকোলাসের চোখ এমন কিছু পাথরের উপর পড়ে যেগুলি অন্যান্য পাথরের থেকে অদ্ভুত দেখতে, আর পাথরগুলির আকৃতিও একটি নিয়মিত প্যাটার্নে তৈরি করা হয়েছিল, অর্থাৎ এগুলিকে কোনোভাবেই স্বাভাবিক পাথর বলে মনে হচ্ছিল না। আর তখন নিকোলাসের এই অদ্ভুত আকৃতির পাথরগুলি সম্পর্কে জানার কৌতূহল তৈরি হয়েছিল, আর এ কারণে তিনি সমুদ্রের আরো গভীরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং আরো গভীরে গিয়ে তিনি বুঝতে পারলেন যে এই অদ্ভুত আকৃতির পাথরগুলি আসলে বিল্ডিং ফাউন্ডেশন ছাড়া, এবং সেটা হাজার হাজার মিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। প্রথমে নিকোলাস বুঝতে পারেনি যে সমুদ্রের নিচে বিল্ডিং ফাউন্ডেশনের পাথরগুলি কেন আছে, কিন্তু পরে নিকোলাস বুঝতে পারেন যে তিনি সমুদ্রের এই অংশে কিছু অসাধারণ জিনিস খুঁজে পেয়েছেন, এবং তিনি ভেবে দেখলেন যে এই স্থানটির বাস্তবায়ন হওয়া খুবই জরুরি। এরপর নিকোলাস একটি টিমের সাথে সেই জায়গায় আবার ফিরে গেলেন, এবং সেখানে নিকোলাসের সাথে আসা পুরো টিম যখন দেখলো এমন সব জিনিস এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা মানুষ ব্যবহার করে, যেমন মাটির পাত্র থেকে শুরু করে নানান ধরনের হাতিয়ার, সবকিছুই ছড়িয়ে ছিটিয়ে ছিল। শুধু তাই নয়, পাথরের তৈরি ভবনের ভিত এবং হাঁটার কাদা রাস্তাও দৃশ্যমান ছিল। অর্থাৎ এটি কোনো হালকা তুচ্ছ বস্তি নয়, বরং এটি একটি প্ল্যান সিটি মনে হচ্ছিল, যেটা দেখার পর পুরো টিম হতবাক হয়ে গেলেন। এবং এতে কোনো সন্দেহ নেই যে নিকোলাস এমন একটি শহর খুঁজে পেয়েছিল যা বহু শতাব্দী আগে ধ্বংস হয়ে গিয়েছিল এবং যা এতদিন গোটা বিশ্বের কাছ থেকে আড়ালে ছিল। তারপর পাবলো পেট্রি নামে এই জলের নিচের শহরের নামকরণ করা হয়। 1967 সালের পর সমস্ত প্রত্নতাত্ত্বিক এবং গবেষকদের রাতের ঘুম উড়ে গিয়েছিল, কারণ তারা এটা জানার চেষ্টা করছিল যে এই পুরো শহর কত বড় ছিল এবং সেখানে কারা বাস করত, অথবা কোন যুগের মানুষ এখানে বসবাস করত, এবং কেন এই প্রত্যন্ত অঞ্চলে এত পরিকল্পনা করে এই শহরটি গড়ে তোলা হয়েছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই কি তাহলে সেই আটলান্টিস, প্লেটোর মতে যে আটলান্টিস 11,000 বছর আগে একটি ভয়ঙ্কর বিপর্যয়ের শিকার হয়েছিল, তাহলে কি সেটাই এই আটলান্টিস? এইসব প্রশ্ন পাবলো পেট্রি আবিষ্কারের পরেই জন্ম নেয়, এবং বহু বছর পরেও এখনো পর্যন্ত এই সব প্রশ্নের উত্তর কেউই খুঁজে বের করতে পারেনি। কিন্তু যখন প্রযুক্তির যুগ আসতে থাকে, তখন পাবলো পেট্রি নিয়ে আরো গবেষণা শুরু হয়। ডক্টর জন হ্যান্ডারসন, যিনি নটিংহাম বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত, তিনি প্রযুক্তির সাহায্যে এই জলের নিচের গোপন শহরটি নিয়ে আরো গবেষণা শুরু করেছিলেন, এবং গবেষণার পর তারা পাথর সহ এখানে বসবাসকারী মানুষের ব্যবহৃত কিছু আকর্ষণীয় জিনিসও খুঁজে পেয়েছিলেন, যার মধ্যে ছিল পাথরের তৈরি এমন একটি জিনিস যেটা ব্যবহার করে চাল বা গম থেকে আটা বের করা হতো। আর ভাঙা মাটির পাত্রগুলি বিভিন্ন জায়গায় একসাথে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল যা দেখে মনে হচ্ছিল সম্ভবত 1000 বছর আগে এখানে মানুষের রান্নাঘর ছিল, এবং সেখানে মৃত মানুষদের চিহ্নও পাওয়া গিয়েছিল। এখানে গবেষকেরা প্রায় 50টি কবর খুঁজে পেয়েছিলেন। গ্রিসের উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সমুদ্রে অবস্থিত এই রহস্যময় শহরে মানুষের বসবাসের অনেক প্রমাণ পাওয়া গেলেও শুধুমাত্র ডুব দিয়ে এই শহরের প্রকৃত বাস্তবতা খোঁজা সম্ভব ছিল না। সেজন্য এখন প্রযুক্তির ব্যবহারের পালা। এখন সোনার স্ক্যানিং এর সময় এসেছে। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই প্রযুক্তি কিভাবে কাজ করে। সোনার এই জিনিসটি জলে রাখলে বিশেষ শব্দ তরঙ্গ তৈরি করে, এবং শব্দ তরঙ্গ সমুদ্রে উপস্থিত বিভিন্ন জিনিসের সাথে সংঘর্ষের মাধ্যমে প্রতিফলিত হয়, এবং একটি রিসিভার এটা থেকে নির্গত শব্দ তরঙ্গগুলিকে ধারণ করে। তারপর কম্পিউটারের সাহায্যে একটি মডেল তৈরি করা হয়। পাবলো পেট্রিতে স্ক্যান করার পর এর একটি 3D মডেল তৈরি করা হয়েছে। 3D মডেলটি পাবলো পেট্রির বাস্তবতার সামনে এনেছে, যা কেবল ড্রাইভিং করে জানা অসম্ভব ছিল। এই দূরে থাকা শহরের 3D মডেল দেখে এটা বিশ্বাস করা কঠিন ছিল যে জল এতদিন এই রহস্যময় শহরকে লুকিয়ে রেখেছিল। কিন্তু 3D মডেলের সাহায্যে জল এখন সরে গেছে,
আর বাস্তবতা এখন চোখের সামনে। আপনি যে লাইনগুলি দেখতে পাচ্ছেন তা হলো সেই ভবনগুলির ভিত্তি, যেগুলি সেই যুগে তৈরি করা হয়েছিল। এখানে অনেক ছোট বড় ঘরের পাশাপাশি অনেক ছোট বড় দালানও রয়েছে। এই ভবনটি সম্ভবত এখানকার প্রশাসনিক কার্যালয় বা এখানকার কোনো নেতার বাড়ি ছিল। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এখানকার সব বিল্ডিংগুলি সঠিক প্যাটার্নে তৈরি করা হয়েছিল, যেমনটা আজকাল আধুনিক শহরগুলিতে দেখতে পাওয়া যায়। জলের নিচে এই রহস্যময় শহরটি এমন এক সভ্যতার হাত ধরে তৈরি হয়েছিল যেখানে অনেক নিয়ম শৃঙ্খলা ছিল। এইসব বিল্ডিং এর ফাউন্ডেশন 20 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এখানে প্রায় 5000 মানুষ বসবাস করত বলে অনুমান করা হয়। কিন্তু এখন প্রশ্ন হলো এই মানুষগুলি কারা এবং কোন যুগে তারা এখানে বসবাস করত। ইতিমধ্যেই এই সাইট থেকে গবেষকেরা মাটির পাত্রের কার্বন ডেটিং করে জানতে পারেন যে সেগুলি আজ থেকে প্রায় 5500 বছরের পুরানো। তার কারণ এর আগেও বহু ঐতিহাসিকের থেকে প্রমাণ পাওয়া গেছে যে মাটির পাত্র ব্রোঞ্জের যুগে তৈরি করা হয়েছিল। এ কারণে গবেষকেরা অনেকটা নিশ্চিত ছিল যে এই শহরটি 5500 বছর আগে জলের উপরেই ছিল। এটি মানুষের জন্য একটি বৈপ্লবিক সময় ছিল এবং এই সময়ে মানুষ পাথর দিয়ে ঘর তৈরি করতে শুরু করেছিল। কম্পিউটার গ্রাফিক্সের সাহায্যে যখন পাবলো পেট্রি শহরের লেআউট রিডিজাইন করা হলো তখন এটি দেখতে কিছুটা এরকম ছিল। 5500 বছর পরে আবিষ্কৃত এই ডুবন্ত গোপন শহরের আসল চেহারা চারিদিক দিয়ে সমুদ্রে ঘেরা একটি দ্বীপ, যাকে যথাযথ নকশার মাধ্যমে শহরের রূপ দেওয়া হয়েছিল। কিন্তু এত দূরবর্তী স্থানে এত পরিকল্পনা করে কেন এখানে শহর নির্মাণ করা হয়েছিল, এর পেছনে এমন একটি রহস্য লুকিয়েছিল যা এখন প্রকাশ হতে চলেছে। এই গোপন রহস্য পাবলো পেট্রিতে বসবাসকারী ব্যক্তিদের সম্পর্কে এমন কিছু গোপন তথ্য দিয়ে যাচ্ছে যা সত্যি সবাইকে অবাক করে দেয়। পাবলো পেট্রির মানচিত্রের অবস্থান এমন ছিল যে এখান থেকে সারা বিশ্বে ব্যবসা করা সহজ ছিল। অর্থাৎ এই স্থানটি বিশেষভাবে এই কারণেই বেছে নেওয়া হয়েছিল যাতে এখানে বসবাসকারী লোকেরা সহজে ব্যবসা করতে পারে। জলের নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ থেকে এমন কিছু প্রমাণ পাওয়া গেছে যা প্রমাণ করে দেয় যে পাবলো পেট্রি সেই সময় একটি ম্যানুফ্যাকচারিং হাব ছিল। এই সময় যখন কাপড় তৈরি করা হতো তখন তাঁতের সুতোর এক প্রান্তে পাথর ঝুলিয়ে দেওয়া হতো যাতে সুতোগুলি টান হয়ে থাকে এবং ঢিলা না হয়ে যায়, এবং এই পাথরগুলিকে লোমোস বলা হয়। পাবলো পেট্রিতে এরকম হাজার হাজার পাথর পাওয়া গিয়েছে। 5500 বছর আগে এই নগরীতে যে মানুষের বসতি ছিল এটা সেটাই প্রমাণ করে দেয়। এখানে কাপড় তৈরি করে মানুষ সারা বিশ্বে রপ্তানি করত। সুতরাং পাবলো পেট্রি যে তখনকার দিনে অসাধারণ ব্যস্ততম শহর ছিল এটা বললে কিছু ভুল হবে না। কিন্তু এত কিছুর পরেও কি ধরনের বিপর্যয় নেমে এসেছিল এই ব্যবসা কেন্দ্রে, যার কারণে এই পুরো শহরটাকে সমুদ্র গ্রাস করে নেয়। গবেষকেরা বিশ্বাস করেন যে পাবলো পেট্রির ধ্বংসাবশেষ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে এখানে এমন কিছু ঘটনা ঘটেছে যা এই শহরকে রাতারাতি ধ্বংস করে দিয়েছিল। যদি এখানে জলের উচ্চতা বেড়ে যেত তাহলে এখানে বসবাসকারী মানুষেরা তাদের মালামাল নিয়ে দ্রুত অন্যত্র চলে যেতে পারত। কিন্তু এখান থেকে এমন কিছু জিনিসপত্র পাওয়া গেছে যা মানুষের নিত্যদিনে ব্যবহার্য সামগ্রী, যা থেকে বোঝা যায় যে এখানকার বাসিন্দারা চলে যাওয়ার কোনো সুযোগই পায়নি। এই শহরটি সম্ভবত একটি ভয়ঙ্কর ভূমিকম্পের শিকার হয়েছিল যা জলের উপরের জমিকে দাবিয়ে দিয়েছিল এবং এভাবে একটি ব্যবসা কেন্দ্রের নাম এক ঝটকায় মুছে দিয়েছিল। কিন্তু একটা প্রশ্ন এখনো আছে, সেটা হলো পাবলো পেট্রি কি সেই আটলান্টিস যা গ্রিস দার্শনিক প্লেটো প্রায় 2000 বছর আগে তার বইতে লিখে গেছেন? এটা যদি আটলান্টিস না হয়ে থাকে তাহলে 11000 বছর আগে বিধ্বস্ত হওয়া আটলান্টিস কোথায় গেল, যেখানে প্লেটোর মতে এখানে এমন মানুষ বসবাস করতেন যাদের অসাধারণ ক্ষমতা ছিল এবং তারা নিজেদেরকে ঈশ্বর বলে মনে করতেন।